আমরা অবশ্যই সংস্কার নিয়ে কথা বলছি এখানে। আমিও সংস্কার নিয়ে কাজ করছি এবং সংস্কার নিয়ে যে চলমান প্রক্রিয়া চলছে, গাড়ি চলছেই এবং কোনোদিন গন্তব্যে পৌঁছবে কিনা আমরা নিশ্চিত নই। তবে কিছু সংস্কার হওয়া দরকার, জরুরি ভিত্তিতে হওয়া দরকার। আমাদের একটা নির্বাচন আসন্ন, এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। তাই এই নির্বাচনটার জন্য আমাদের কতগুলো আসু এই সংস্কারের বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে, আমাদের ওয়াচ করতে হবে, যাই করতে হয় যাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন পাই। এখন আমি যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম তখন আমরা অনেকগুলো যে কনসালটেশন করেছি। কিছু কিছু মানুষ গ্রাম থেকে এসছে এবং আমরা আমাদের অফিস হলো সেই লুই খানের সৃষ্টি সেই সুন্দর বিল্ডিংটাতে, আমাদের পার্লামেন্ট বিল্ডিং। তো ওখানে আমরা ক্যাবিনেট কক্ষে আমরা তাদের সাথে, গ্রামের মানুষদের সাথে আমরা মত বিনিময় করেছি। তো তারা ওই বিল্ডিংটা দেখে তারা হতচকিত হয়ে গিয়েছে। তাদের ওই রকম বিল্ডিংয়ের কাছে ধারণা আসে নাই, ভিতরে তো ঢুকার কথা, ওইটা প্রশ্নই আসে না। তো তাদেরকে আমি বলতে শুনেছি কি সুন্দর বিল্ডিং, কিন্তু এই জায়গাটা হয়ে গেল সবচেয়ে কুৎসিত মানুষদের আখড়া, কুৎসিত মানুষদের আখড়া। তো ওটাই হয়েছে আমাদের জন্য একটা দিক নির্দেশনা। তা আমরা এরপরে তোফায়েল সাহেব আমার সহকর্মী ছিলেন কিছুদিনের জন্য, পুরো সময় নয়। তা আমরা ভাবার চেষ্টা করেছি এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথে এবং গণতান্ত্রিক উত্তরণের পথে কী কী বাধা। তা আমরা চিহ্নিত করেছি নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, চরম দুর্বৃত্তদের আখড়া হয়ে গিয়েছে। আমাদের রাজনৈতিক অঙ্গনটা দুর্বৃত্তদের আখড়া হয়ে গিয়েছে। এই নিয়ে ওই যে কিছু কথা হয়েছে এখানে। তারপরে আমাদের নির্বাচন কমিশন একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে যাতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, এটা অকার্যকর হয়ে গিয়েছে, এটা দলবাজের আখড়ায় পরিণত হয়েছে। তারপরে আমাদের নির্বাচনকালীন সরকার যে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের তিনটা জালিয়াতির কিংবা একতরফা নির্বাচন করা হয়েছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই নিয়ে আপনারা জানেন হয়তো আমি আদালতে গিয়েছি, আমাদের আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সম্ভবত ফিরে আসবে। আর আমাদের ক্ষমতার ভারসাম্য, আমাদের কাঠামোগত কতগুলো সমস্যা আছে, জবাবদিহিতার সমস্যা আছে, আমাদের ক্ষমতা কুক্ষিগত হয়ে গিয়েছে। বজলুল ভাই, আপনাকে আমি একটু থামাই একটু। এগুলি তো আমরা সবাই একমত, হ্যাঁ, ক্ষমতার ভারসাম্য ইত্যাদি ইত্যাদি বিষয়। আপনি সামনে কি দেখতেছেন? আমি সামনে দেখতেছি এই যে নির্বাচনটা আসছে, আপনাদের সময় তো খালি 15 দিন 1.5 মাস করে বাড়ানো হচ্ছে। না, এটা আর বাড়ানো হবে না। আপনি নিশ্চিত? আমি নিশ্চিত। আচ্ছা, আমি নিশ্চিত এই আগামী 15 দিনে 2 সপ্তাহের মধ্যে আমরা হয় কিছু হবে, তা না হলে হবে না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, আমরা চেষ্টা করছি, আশা করি হবে। আপনাকে আরেকটা জিজ্ঞেস করি তাহলে, যদি কিছু না হয় তার রাজনৈতিক তাৎপর্য কি? ওই আমরা তো না, আমাদের কাজের জন্য, কারণ এতে আমাদের জীবন বিঘ্নিত হবে কিনা, আমরা ঠিকমতো জীবনযাপন করতে পারবো কিনা। আপনাদের যেটা হলো এই প্ল্যাটফর্মের যেই নাম নাগরিক প্ল্যাটফর্ম, সেখানেই ফিরে যেতে হবে। নাগরিকরা হলো নাগরিকের পদটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। আমি আগের মিটিংয়ে বলেছি, নাগরিকরা যেখানে সোচ্চার, সক্রিয় এবং প্রতিবাদী হয়, নাগরিকরা যখন এগিয়ে আসে তখনই পরিবর্তন হবে, তখন এছাড়া পরিবর্তন হবে না। আমি এই প্রসঙ্গে একটা উদাহরণ দিয়ে বলতে চাই যে আমি বিশ্ববিদ্যালয়ে এই যে আমাদের সংস্কার কমিশন গঠনের পর, ঐক্যবদ্ধ কমিশন গঠনের পরে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমি ছাত্রছাত্রীরা যারা, আমি তাদের জিজ্ঞেস করেছিলাম কারা জুলাই আন্দোলনে রাস্তা নেমেছিল, বুক পেতে দিয়েছিল, প্রায় সবাই। কিন্তু কয়জনে সংস্কার প্রস্তাবগুলো পড়েছে, কয়জনে এগুলো নিয়ে কিছু করেছে, সোচ্চার হয়েছে? কেউ করে না। তো আমরা ঘুমিয়ে পড়েছি। তো আমরা যদি ঘুম থেকে না জাগি, আমরা যদি সোচ্চার না হই, তাহলে অতীতে যা ঘটিত তাই হবে। আর যে কথাটা আমি বলে শেষ করতে চাই সেটা হলো যে আমাদের নির্বাচনটার জন্য এখন আমাদের একটা অগ্রাধিকার হওয়া দরকার। এই নির্বাচনটা যাতে যে গ্রহণযোগ্য হয়, সেই জন্য আমাদের এই সিজন ওয়াচের সেটাই অগ্রাধিকার হওয়া উচিত। আর অন্যান্যগুলো আমাদের অবশ্যই আমাদের হইতে হবে। মানে আপনি বলছেন রিফর্ম সেন্টারে আমাদের নির্বাচনের পিছনে যাওয়া উচিত। এই যে বিষয়গুলো আমি বলছি যে দুর্বৃত্তায়িত নির্বাচনী অঙ্গন, দুর্বৃত্তায়িত রাজনৈতিক অঙ্গন,
তারপরে টাকার খেলা, আরেকটা বলা হয়নি টাকার খেলা, এগুলো কিন্তু এগুলোর পরিবর্তনের দায়িত্ব কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে আমাদের এই যে তারাই গণতান্ত্রিক হতে হবে, তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তো এই রাজনৈতিক দলগুলোর এখন অনেক কিছু করণীয় আছে আমাদের।